সাউথ ফ্লোরিডার এই ২ জন ছাত্রছাত্রী, পিএইচডি গবেষক ছাত্রছাত্রী, এটা যে ঘটনাটা শুরু হয়েছে যে তার রুমমেটের সাথে সম্পর্কের অবনতি নিয়ে। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বাংলাদেশী বা অন্য কোনো দেশ হিসাবে না। তার ফ্যামিলি থেকেই তার উপরে একসময় পুলিশের রেস্ট্রিকশন ছিল তাদের বাসায় না যাওয়া বা তাদের সাথে দেখা না করা। কারণ সে একটু চঞ্চল প্রকৃতির, অ্যাগ্রেসিভ পার্সোনালিটি। এর আগেও ২-৩ বার মারামারি করে আ ইয়েতে পুলিশের কাছে তাকে যেতে হয়েছে আরকি। স্টুডেন্টরা আসে, তখন কিছু, কিছু তাদের vulnerability থাকে যে এখন কতটুকু স্কলারশিপ নিয়ে আসছে। আমরা কিন্তু বাংলাদেশে একটা টেনডেন্সি আছে যে বাংলাদেশ থেকে লিভ করা মানেই লেখাপড়ার জন্য ফুল স্কলারশিপে চলে আসছে। এই একটা কথা কিন্তু বলে ফেলে সবখানে আরকি। আসলে কতটুকু ফুল সেটা আমরা বিশেষ করে ২ জনেই শিক্ষকতায় আছি আমরা জানি। দুজন মেধাবী শিক্ষার্থী পিএইচডি গবেষক তারা বাংলাদেশ থেকে আমেরিকা এসেছিলেন পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে, নিজেদের ক্যারিয়ারটাকে সমুন্নত করতে, নিজেদের পরিবারটাকে আরেকটু উন্নত করতে। সেখানে তাদের পরিবার এখন অপেক্ষা করছে তাদের মৃতদেহ, যেটুকু পাওয়া গেছে পুরোটুকু নয়, সেটুকু ফেরত পেতে। অর্থাৎ আমেরিকাতে আপনাদের শিক্ষার্থী বাংলাদেশি যারা আছে তারা কি আসলেই অসহায়, নাকি এটি বাংলাদেশি বলে নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যেটি হয়তো তাদের ক্ষেত্রে নির্মমভাবে হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই যে আপনার যে ২ জন নাহিদ সুলতানা এবং যে ছাত্রটা মারা গেছে জামিল আহমেদ লিমন, জি, আমি তাদের পরিবারের প্রতি আমার অত্যন্ত সমবেদনা। আপনারা জানেন ছেলেপেলেদেরকে আমেরিকা পাঠাতে মা-বাবার যত টাকা পয়সাই হোক, বাংলাদেশ থেকে টাকা পাঠানো বা এই গ্র্যাজুয়েট স্টাডিতে এখানে আসা এটা একটা সাধারণ ব্যাপার না। অনেক পরিশ্রম, অনেক কষ্ট, মা-বাবার অনেক আশা ভরসা সবকিছু নিয়ে ওরা আশা আকাঙ্ক্ষা নিয়ে এরা এখানে আসছে। এরা এখানে পড়াশোনা করতে আসছে। এই যে নির্মম ঘটনাটা ঘটলো, এইজন্য আমরা তাদের পরিবারের প্রতি অত্যন্ত সমবেদনা জানাই টিভিএন এর পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা যারা এখানে শিক্ষকতা করি। আমি মনে করি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা এই জন্যই বলছি যে আমরা যা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে মনে হলো যে সাউথ ফ্লোরিডার এই ২ জন ছাত্রছাত্রী, পিএইচডি গবেষক ছাত্রছাত্রী, এটা যে ঘটনাটা শুরু হয়েছে যে তার রুমমেটের সাথে সম্পর্কের অবনতি নিয়ে। রুমমেট একটা আমার মনে হয় খুব ডিস্টার্ব পার্সোনালিটি। এটা আপনারা রিপোর্টে আগেও দেখেছেন যে তার মা বা তার ফ্যামিলি থেকে জানা গেছে তার ফ্যামিলি থেকেই তার উপরে একসময় পুলিশের রেস্ট্রিকশন ছিল তাদের বাসায় না যাওয়া বা তাদের সাথে দেখা না করা। কারণ সে একটু চঞ্চল প্রকৃতির, অ্যাগ্রেসিভ পার্সোনালিটি। এর আগেও ২-৩ বার মারামারি করে ইয়েতে পুলিশের কাছে তাকে যেতে হয়েছে আরকি। সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, তার রুমমেট ছিল এই জামিল আহমেদ লিমনের। জি। সে ওখানে যেহেতু স্বাভাবিক কারণেই তার মেন্টাল অবস্থা এই ধরনের, সে হয়তো ডিস্টার্ব করতো। সেই ডিস্টার্ব করার ফলে সে একদিন অভিযোগ করেছে ইয়ের কাছে, ইউনিভার্সিটি অফিসের কাছে। সো সেখান থেকেই আমার ধারণা সম্পর্কের অবনতি হয়েছে। ব্যক্তিগতভাবে ওই লোক তো তার মাথায় একটু সমস্যা আছে। তারপরে এরকম একটা অভিযোগ আছে। আর ২ নম্বর সে আন্ডারমাইন করেছে কিনা এদেরকে। আর ওই ছেলেটাকে যখন আপনি দেখবেন যে হিশাম আবু বিগ স্বাস্থ্য, জি। আমার মনে হয় মিডল ইস্টার্ন হবে আরকি। মানে ওরা ২৬ বছর দেখে তাকে মনে হয় না। তার বয়স বলা হচ্ছে হ্যাঁ? ২৬ বছর। বেশ হেলদি, বেশ বেশ জি, হেলদি, হ্যাঁ, জি। বেশ হেলদি, লম্বা চওড়া এরকম আরকি। সে ওই কারণেই যেহেতু তার আগেকার সময় থেকেই তার মানসিক একটা অসুবিধা ছিল, সেই পরিপ্রেক্ষিতেই সে এটাকে প্ল্যান করে এটা করেছে। এখানে পড়েছেন, পড়িয়েছেন, দুটোরই অভিজ্ঞতা আপনার কাছে আছে। সেই ক্ষেত্রে একটু আপনার কাছে জানি, এই যে আমরা মা-বাবারা সন্তানদেরকে পাঠিয়ে দিলাম, এখানে পড়াশোনা করছে। কিন্তু বাকি যে খোঁজখবরগুলো, বিশেষ করে রুমমেট, সহপাঠী, সেইসব নির্বাচনের ক্ষেত্রে কতটা আসলে নিয়ন্ত্রণে মা-বাবারা বাংলাদেশ থেকে রাখতে পারেন? কিংবা এখানে যারা পড়ছেন সেই শিক্ষার্থীরা কতটা নিজে থেকে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ। আসলে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মহসিনুল্লাহ পাটোয়ারি খুব সুন্দরভাবেই বলেছেন। আমি হয়তো রিপিট করব না। আসলে আমিও সত্যি মর্মাহত এবং শোকাহত। এই ২ জন বাংলাদেশের অত্যন্ত মেধাবী এবং আমাদের উদীয়মান অ্যাকচুয়ালি দ্য ভবিষ্যৎ
যারা অকালেই এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং আমিও আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার পরিজনের প্রতি আমিও শোকাহত এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা আসলে আমিও বলবো শ্রদ্ধেয় মনসুরা পাটোয়ারির সাথে যে এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বাংলাদেশি বা অন্য কোনো দেশি হিসাবে না। এটা গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা বিশেষ করে এখানে যারা আসি এবং তারা কিন্তু খুব অল্প বয়সে কিন্তু দুজনেই পিএইচডি করতে আসছেন। 27 বছর বয়স দুজনেরই। অত্যন্ত ডেফিনেটলি ট্যালেন্টেড। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। I had the pleasure to visit the campus. One of the very beautiful university, beautiful campus. আসলে দেখুন, এখানে যখনই লেখাপড়ার জন্য গ্রাজুয়েট স্টাডিজে স্টুডেন্টরা আসে, তখন কিছু কিছু তাদের ভালনারেবিলিটি থাকে যে এখন কতটুকু স্কলারশিপ নিয়ে আসছে। আমরা কিন্তু বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে বাংলাদেশ থেকে লিভ করা মানেই লেখাপড়ার জন্য ফুল স্কলারশিপে চলে আসছে, এই একটা কথা কিন্তু বলে ফেলে সবখানে আর কি। আসলে কতটুকু ফুল সেটা আমরা বিশেষ করে দুইজনেই শিক্ষকতা আছে আমরা জানি। তো ভালনারেবিলিটির এই জন্যই যে রুমমেট সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় তাদের কিন্তু এই চয়েসটা থাকে না। তো এই যে ভদ্রলোক যে হিসাম আবু গারিবি, তার তো রেকর্ড আমরা দেখছি, তার ক্রিমিনাল রেকর্ড আছে, তার ভায়োলেন্স আছে, ফ্যামিলি ভায়োলেন্সের, এবং তার আত্মীয় তার বিরুদ্ধে কিন্তু আপনার একসময় কোর্টে রিপোর্ট করেছিল। তো এখন যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে লিমনের হয়তো জামিল লিমন তার সাথে রুমমেট, আই ডোন্ট থিঙ্ক এটা ইউনিভার্সিটির মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে আমার মনে হয় পার্সোনালি হয়তো সে শেয়ার করেছে তার সাথে। ওই ছেলে তো অনেক আগে স্টুডেন্ট ছিল, এখন তো আর স্টুডেন্ট না, 11 বছর পর আগে না কত আর কি হিসাবের আমি বলছি। তো এটা আমার কাছে মনে হয় না বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু এখানে করতে পারতো।